অদ্ভুত সব গবেষণা এবং আবিষ্কারের কারণে বারংবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে ভারতের পড়শি দেশ চীন। সেই রেশ বজায় রেখেই এবার বছরের পর বছর বিতর্ক এবং প্রযুক্তিগত পর্যালোচনার পর গভীর সমুদ্র গবেষণা কেন্দ্র তথা রিসার্চ ফ্যাসিলিটির জন্য সংকেত দিয়েছে চীন। এদিকে চীনের এই পদক্ষেপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ এটি সামুদ্রিক অনুসন্ধানকে পুনরায় সংজ্ঞায়িত করতে পারে। এর পাশাপাশি এটি বিশ্বের অন্যতম সম্পদ সমৃদ্ধ অঞ্চলে চীনের ভূরাজনৈতিক সুবিধাও বাড়াতে পারে। এদিকে কোল্ড সিপ ইকোসিস্টেম রিসার্চ ফ্যাসিলিটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। দক্ষিণ চীন সাগরের পৃষ্ঠের 2000 মিটার নিচে স্থাপিত হবে। অনেক দেশ এই এলাকার উপর দাবি করছে, তা সত্ত্বেও চীন তার আগ্রাসী সামরিক কৌশল নিয়ে সবাইকে বিরক্ত দেখাচ্ছে। এই ফ্যাসিলিটিটি এখনো পর্যন্ত নির্মিত সবচেয়ে গভীর এবং প্রযুক্তিগতভাবে জটিল আন্ডার ওয়াটার ইনস্টলেশন হিসেবে বিবেচিত হবে। এটি 2030 সালের মধ্যে চালু হওয়ার কথা রয়েছে, যেখানে 6 জন বিজ্ঞানী থাকতে পারবে, যারা 1 মাস পর্যন্ত মিশনের জন্য কাজও করতে পারবেন। এই ফ্যাসিলিটি রিসার্চ কমিউনিটির মধ্যে গভীর সমুদ্রের মহাকাশ স্টেশন হিসেবে পরিচিত। এটি কোল্ড সিপ ইকোসিস্টেম স্টাডি করতেও ব্যবহার করা হবে, যেখানে মিথেন সমৃদ্ধ হাইড্রোথার্মাল ভেন্ট থেকে শুরু করে প্রাণের বৈচিত্র্য এবং মিথেন হাইড্রেটের বিশাল মজুদ রয়েছে, যা জ্বলন্ত বরফ নামেও পরিচিত।